হ্যালো স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো আবারও একজন জিলেট ক্যান্ডিডেট আমাদের সঙ্গে, আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্ট দেবাঙ্গন ঘোষ। ও র্যাঙ্ক করেছে জিএমআর 55। তো ওর জার্নি, ও কিন্তু একজন ড্রপার স্টুডেন্ট। ওকে, আমাদের ব্যাক টু ব্যাক আমরা ড্রপারদেরকেই নিয়ে আসছি। অনেকে যারা ভয় পাও বা যারা ভাবছো যে ড্রপ নেওয়া কি আদৌ ঠিক কিনা, তো এই দাদা দিদিদের থেকে তোমরা ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে কোশ্চেন করতে পারো। তাছাড়াও ও নিজে কিভাবে ড্রপ দিল, একটা জব ছেড়ে ড্রপ দিয়ে এই র্যাঙ্ক, মানে এই যে সাহস, এই জিনিসটাও পসিবল। তো এই জিনিসটা ডিসকাশন করার জন্যই করার জন্যই মেনলি ওকে ডাকা আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্ট। তো কোশ্চেন করার জন্য আমি প্রীতম স্যারকে রিকোয়েস্ট করবো যে স্যার কিছু বলুন। সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আরেকজন সাকসেসফুল স্টুডেন্টের সাথে আমরা আজকে এই ভিডিওটা করছি। হচ্ছে আমাদের অফলাইন স্টুডেন্ট দেবাঙ্গন। খুব শান্ত একটা ছেলে, একটা কর্নারে বসে থাকতো। অফলাইনে এসে আমি দেখতাম খুব সিরিয়াস একটা ছেলে, ঠিক আছে। এবং ওর জার্নিটা আমরা শুনবোই, কারণ দেখো আগের বছর ড্রপ দিয়েছিল। 6000 কত র্যাঙ্ক হয়েছিল দেবাঙ্গন? 6876। ভাবতে পারছো? 6000। সেইখান থেকে আজকে 55, ঠিক আছে। টপ 100-এর মধ্যে একজন সাকসেসফুল স্টুডেন্ট। তো ওর জার্নিটা আমরা শুনবো। সিভিল ডিপার্টমেন্টের ছেলে, ঠিক আছে। মাঝে এত যে লেট হচ্ছিল এবছর এক্সামে, ও ভেবেছিল যে স্যার আমি কি জবে চলে যাব, অলরেডি জব ছেড়ে দিয়েছে। তারপরে একটা প্রেশার তো থাকে, সেখান থেকে যে এই রকম একটা ভালো র্যাঙ্ক করা যায় এই প্রেশারের মধ্যে, সেই স্টোরিটাই আজকে ওর কাছ দিয়ে শুনবো। এবং তোমরাও ভালো করে শোনো। এই জিনিসগুলো ডেফিনেটলি আমরা ব্যাক টু ব্যাক শুধু ড্রপারদেরকে নিয়ে আসছি। এবং আমরা এটাই দেখাতে চাই ইজি টু লার্নিং, যে শুধুমাত্র আমরা টপার স্টুডেন্টকে নিয়ে কাজ করি না। যে কেউ চাইলেই র্যাঙ্ক করতে পারে, শুধু তার অদম্য ইচ্ছা থাকতে হবে। এবং ডেফিনেটলি আমরা চেষ্টা করবো আমাদের সাপোর্ট যতটা দেওয়া যায়। তো সেই স্টোরিটাই আজকে দেবাঙ্গনের কাছ দিয়ে শুনবো, যে দেবাঙ্গন কী করে ইজি টু লার্নিংকে চিনলো, সেখান থেকে কবে জয়েন করলো, কীভাবে স্টার্ট হলো, আগে 6000 র্যাঙ্ক এসেছিলো সে বছর কোথা থেকে পড়েছিলিস বা নিজে কীভাবে পড়েছিলিস, সেই সমস্ত জিনিসগুলো একটু ছোট্ট করে বল। সো হ্যালো, আমি দেবাঙ্গন ঘোষ। আমি ক্লাস 10-এর পর ডাইরেক্ট জেক্সপো থ্রুতে ডিপ্লোমা করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ থেকে। এবার সেখান থেকেই আমি 5th ইয়ারে একটা প্লেসমেন্ট পাই আইটিডি সিমেন্টেশনে। আমি জবে চলে গেছিলাম। আমার 9ই আগস্ট মনে হয় জয়েনিং ছিল ওখানে। এবার আমি ওখানে ঢুকেই প্রথম 1-2 সপ্তাহের মধ্যেই বুঝতে পারি যে বিটেকটা কতটা এসেনশিয়াল ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য, ডিপ্লোমার পর। আর সেখান থেকেই বুঝতে পারি তো বিটেকটা আমাকে করতেই হবে, যা হোক করেই হোক না। এবার তারপর আমি একটা নিলাম যে ডিস্টেন্সে বিটেক করার জন্য। তারপর সবাইকে জিজ্ঞেস করলাম বড়দের, যেটা বড়রা বললো যে যেটা ভালো হয় সেটা তুই কর, আমাদের ফুল সাপোর্ট আছে। তো সেই ক্ষেত্রে আমি সেখান থেকে একটা বন্ধুর কাছ থেকে আমি জিজ্ঞেস করলাম 1 মাস পর আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে কোন ইনস্টিটিউট ভালো জিলেটের জন্য। তো এটা সুজয় আমার একটা বন্ধু, সে বললো যে ইজি টু লার্নিং। না, ও কোচবিহারে পড়েছে। সুজয় কি নাম? সুজয় দে। হ্যাঁ, কোচবিহারে পড়ে। কারেক্ট, সুজয় দে। সে আমাদের কাছেই পড়তো। আপনার কাছেই পড়তো, অনলাইনে হয়তো কোনো আছে। সুজয় দে মনে আছে, বল। তো সেই আমাকে বললো যে ইজি টু লার্নিং একটা অ্যাফোর্ডেবল প্রাইসে একটা ভালো ব্যাচ তোকে দিতে পারে। তো সেখান থেকেই আমি সেপ্টেম্বর কি অক্টোবরের শেষের দিক থেকে আমি ব্যাচটা কিনে আমি ওখান থেকেই কন্টিনিউ করি। ওখান দিয়ে 1-2 সপ্তাহ কন্টিনিউ করার পর বুঝলাম যে এরকমভাবে হবে না। 1-2 ঘন্টা মতন আমি টাইম পেতাম ওখানে পড়ার জন্য, তাছাড়া সময় নেই। 12 ঘন্টা ডিউটি, এরমভাবে হবে না। সেই মাকে জানালাম, বাড়ির সবাইকে জানালাম যে এরমভাবে পড়া সম্ভব না, জিলেটটা আমায় ফুল ফোকাসেই পড়তে হবে বললে। সেখান থেকে বললো যে ছেড়ে দিই, তাহলে আয় দেখ যেটা ভালো হয় সেটা আমাকে বললো। তো আমি অক্টোবরের শেষের দিকে মানে নভেম্বর চালু হতে হতে আমি ছেড়ে দিয়ে রিজাইন করে দিয়ে চলে আসলাম। তো সেখান থেকে এসে আমি এবার আসলাম কিছুদিন আমি অনলাইনে বাড়ি থেকে কন্টিনিউ করেছিলাম। তো বললো যে বাড়িতে যখন এসে গেছিস তাহলে অফলাইনে কেন যাচ্ছিস? তারপর আমি কি বলেছিল? মা বাড়ি থেকে বলেছিল। ঠিক, এই সাপোর্টটা কিন্তু আমি এটাও বলছি, যারা অভিভাবকরা দেখছো এই ভিডিওটা, মানে দেখছেন আজকে, অবশ্যই এই জিনিসটা কিন্তু ডেফিনেটলি আমরা এক্সপেকটেশন রাখি যে বাড়ির গার্জেনরা এরকম একটা বলুক, নাহলে সাহস করে র্যাঙ্ক করার অনেক স্টুডেন্টই এরকম আছে যে সাহসটা পায় না। হ্যাঁ, অবশ্যই তোমাদের প্রীতমদা আছে, ডেভিড স্যার আছে তোমাদেরকে সাপোর্ট করার জন্য, কিন্তু বাড়িরও একটা সাপোর্ট কিন্তু অবশ্যই জরুরি, ঠিক আছে, এই ধরনের একটা কম্পিটিটিভ এক্সাম যেটা তুই পেয়েছিস। খুবই ভালো ব্যাপার। তারপর আমি ডেভিড স্যারকে ফোন করলাম যে আমার ব্যাচটা কনভার্ট করাতে হবে অনলাইন থেকে অফলাইনে। ফোন করে আমি আসলাম একদিন, আপনারই প্রথম ক্লাস ছিল অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। আমার প্রথম ক্লাস ছিল। আচ্ছা। আর সেখান থেকে আপনি এসে বললেন ক্লাস হলো পুরো। তারপর শেষে এখানে দাঁড়িয়ে বাইরে গিয়ে বললেন
একদম মানে পেছনে মাথা মানে পেছনে দেয়ালে পিঠ থেকে আছে। এই কথাটা আমি তোকে বলেছিলাম, পিছনের দেয়ালে পিঠ থেকে গেছে ভাই, কিছু করতেই হবে। হ্যাঁ, এখান থেকেই এবার করলাম, স্যার পড়ানো, ডেভিড স্যার পড়ানো, সব স্যার, হিমাদ্রি স্যার একটা ট্রানজিশন পিরিয়ডে আসলেন উনি, খুব ভালো ওভারটেক করলেন কেমিস্ট্রিটাকে। সুদীপ স্যার খুব সুন্দর পড়িয়েছেন ফিজিক্সটাকে ওভারঅল। তারপর এমনি আমার প্রিপারেশানে তো সেরকম কিছু অসুবিধা হয়নি, স্যারদের কাছে জিজ্ঞেস করতাম। এবার যে জায়গাগুলো একটু অসুবিধা হয়েছে ইউটিউবে দেখে ফিজিক্স বলার কোনো ভিডিওগুলো, যে কোনো ভিডিও ওভারঅল ভিডিও থেকে ওখান থেকে নোটগুলো বানাতাম, যে চ্যাপ্টারগুলোতে মেনলি প্রবলেম হচ্ছে সেখান থেকে আমি নোটগুলো বানিয়ে, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, ম্যাথ হোক, যেখান থেকে প্রবলেম হচ্ছে। আর এফট্রিপিলিটা একটু আমি সিভিল ডিপার্টমেন্ট থেকে, যেহেতু এফট্রিপিলিটা একটু সমস্যা, কিন্তু যতটা পেরেছে ডেভিড স্যারও করিয়েছে, যতটা পেরেছে ততটা আমি করতে পেরেছি আর কি। কিন্তু রেসপন্স এবার তোর এবছরে মার্কস কত এসেছে? মার্কস 39.1665। আচ্ছা, তো মেজর মার্কস কোন পোরশন থেকে এসেছে? মেজর ম্যাথ থেকে। ম্যাথ থেকে এসেছে? তোর ইজি লেগেছে ম্যাথ? ম্যাথ মোটামুটি স্যার 16 কি 17 এরকম উঠেছে। 10 ঘন্টার ম্যারাথনটা তুই ছিলিস, ওটা কি হেল্প হয়েছিল? হ্যাঁ স্যার, সুন্দর হেল্প হয়েছে, প্রচুর প্রবলেম সলভ হয়েছে, ভালো ভালো প্রবলেম সলভ হয়েছে। মক টেস্ট কটা মক দিয়েছিস? টেস্ট স্যার আমি 24-এর তো সবগুলো দিয়েছি, 23-এর 3-4টে মনে হয়, আর এখানে যেগুলো হয়েছে যথেষ্ট বেশি, মানে 23। তুমি কি মক টেস্টগুলো সব অফলাইনে দিতে? হ্যাঁ, যেগুলো অফলাইনে হতো আর অনলাইনে যেগুলো অ্যাপে ছিল সেগুলো তো সবগুলোই দিয়েছি। আর লাস্টের যে 5টা মক টেস্ট দিয়েছিলেন ওগুলোতে একটু সমস্যা হয়েছিল, যে ছোট ছোট লেখা হয় ওগুলো, ঠিক আছে তাও ওটা হয়ে গেছে। স্ট্যান্ডার্ড তো সুন্দর ছিল স্যার। আচ্ছা, আর কোশ্চেন হচ্ছে আমার, যে তুই বল যে তোর এই প্রিপারেশনের সময়, ঠিক আছে, অনেক সময় মক টেস্টে আপ ডাউনস আছে, সেইটাকে কিভাবে ট্যাকেল করেছিলিস? প্রথম দিকে তো মক টেস্টে আমার 14-15 এরকম আসতো, এখানে এসেও যেগুলো ফুল মক টেস্ট যেগুলো না সেগুলো তো একটা খুবই কম মার্কস আসতো। এখান থেকে আস্তে আস্তে দিতে 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 আপনি বলেছিলেন যে মক টেস্ট দেওয়া ছাড়া যাবে না, মক টেস্ট দিয়ে থাকতে হবে। এবার আস্তে আস্তে ওটা 24-25, তারপর ঠিক পরীক্ষার 1-2 মাস আগে থেকে ওটা 30-এর ওপর উঠতে থাকবে, 30-35 এরকম। তোকে মাঝে ফোনও করেছি যে এটা কি ঠিক স্যার, এই যে মার্কসটা আসছে এটাতে কি ভালো কিছু হতে পারে? স্যার সেখান থেকে এবার মক টেস্ট দেওয়া ছাড়িনি, আমি কন্টিনিউ রেখেছিলাম, অনলাইনে হোক অফলাইনে যেগুলো আসছে সবগুলোই দিতাম এসে। এখান থেকে এবার মার্কস আসতো, আপ ডাউনস হতো, মাঝে আপ ডাউনস হতোই, কিন্তু দেওয়া ছাড়িনি। তো 3টে পয়েন্ট পরের বছরের ভাই বোন এবং যারা ড্রপার দেবে তাদের উদ্দেশ্যে 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট তোর কি মনে হয় অ্যাজ এ সাকসেসফুল স্টুডেন্ট তুই শেয়ার কর। 3টে পয়েন্ট মানে ডেভিড স্যার প্রতিদিনই বলে কনসিস্টেন্ট থাকতে হবে, প্রতিদিন ডেলি বেসিসে পড়তে হবে, ভেরি গুড, প্রতিদিন পড়তে হবে, সে যতক্ষণই হোক না কেন ডেলি বেসিসে পড়তেই হবে, কিছু করার নেই। সেকেন্ড, আর নিজের শর্ট নোট বানাতে হবে, নিজের শর্ট নোট বানাতে হবে, ভেরি গুড। থার্ড পয়েন্ট, আর ডিসিপ্লিন থাকতে হবে নিজের প্রতি। তাহলে শুনলে কনসিস্টেন্সি ম্যাটার করে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার শর্ট নোট নিজের অবশ্যই বানাতে হবে, যেটা কিনা লাস্ট 1 মান্থে তোমাদেরকে খুব 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 হেল্প করবে। আর থার্ড পয়েন্ট ডিসিপ্লিন, কেন মোটিভেশন 1 দিন 2 দিন 3 দিনের একটা ফুস যেটা থাকবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিন, এই দুটো মেনটেন করলে তবেই কিন্তু জিলেটের র্যাঙ্ক ভালো করা যায়, ঠিক আছে? আর অবশ্যই বেস্ট অফ লাক, যাদবপুরে সিভিল পেয়ে যাবি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আগামী দিন অনেক ভালো কাটুক। আর তোমার ইচ্ছা কি, মানে সিভিলই পড়ার? স্যার সিভিল না, একটু চেঞ্জ করার ইচ্ছা আছে স্যার, সেটা এখনো ভাবিনি। সে ঠিক আছে, ডিসকাস কর বাড়ির লোকের সাথে, এবং অবশ্যই ইজি টু লার্নিং টিম আছে, তো যদি কোনো রকম হেল্প লাগে অবশ্যই ইজি টু লার্নিং টিম যেমন ছিল তেমন আজীবন ধরে আছে। এটা ভাবিস না যে জিলেট শেষ হয়ে যাওয়া মানে এখানেই তোদের সাথে সম্পর্ক এন্ড। তোরা অলওয়েজ, তোদেরকে যেভাবে আমরা আগেও সাপোর্ট করে এসেছি, ইন ফিউচারও চেষ্টা করবো আমাদের যতটা নলেজ আছে ডেফিনেটলি তোদের সবটা দিয়ে তোদের যাতে লাইফে হেল্প হয়, কিছুটা হলেও যাতে আমরা তোদের লাইফটাকে সহজ করতে পারি, এটাই আমাদের অবজেক্টিভ, এবং এই অবজেক্টিভ নিয়ে ইজি টু লার্নিং স্টার্ট হয়েছে। তো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে আমাদের গ্র্যান্ড সেলিব্রেশনের দিনে। চলো, থ্যাংক ইউ।